আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 8 এর সপ্তম ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা সাড়া দেবেন প্লিজ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি উস্তাদ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করে থাকি ইনশাআল্লাহ আজও আমরা সেভাবে পরিচালনা করব। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ দেওয়া ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। আজ আমরা শিখব যুক্ত সর্বনাম, যা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমাদের ক্লাসটি যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম উভয় এর পরিচয়, গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি, এগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে সাথে আমরা 51 থেকে 60 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব এবং মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 646টি শব্দ শিখতে পারবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা 101 থেকে 120 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 1305টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ ক্লাস শেষে আমরা কোরআন মাজিদের 65% শব্দের অর্থ উঠাতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যারা কুইজে অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন শামসুল ইসলাম, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা প্রথম কুইজে জানতে চাইছিলাম আওহাইনা এই শব্দটির অর্থ কি। তো আওহাইনা এটা যদি আমরা আমাদের যে ভার্ব নন ভার্বের শিট দেওয়া ছিল সেই শিটে বের করতে চাই, তাহলে দেখেন তো ভাইয়া কত নাম্বার পড়া লাগবে? 1, 2 না আদার্স? 1 নম্বর লাইন, 2 নম্বর? এক নাম্বার লাইনটা পড়তে হবে। জি, পড়েন ভাইয়া প্লিজ। আওহাইনা, সে ওহি পাঠিয়েছে। আবার পড়েন। আওহা, সে ওহি পাঠিয়েছে। আওহাউ, তারা ওহি পাঠিয়েছে। আওহাইতা, তুমি ওহি পাঠিয়েছ। আওহাইতুম, তোমরা ওহি পাঠিয়েছ। আওহাইতু, আমি ওহি পাঠিয়েছি। নুহি, আমরা ওহি পাঠাই। জি, আর লাগবে না। তাহলে এখানে কি ছিল? আওহাইনা অর্থ কি হবে? আমরা ওহি পাঠিয়েছি। আমরা ওহি পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কুইজে আমরা জানতে চাইছিলাম লা তুলকু, এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন তো ভাইয়া, লা তুলকু, আবার দেখে নেন, লা তুলকু। হ্যাঁ, এখন 1 নাম্বার, 2 নাম্বার না আদার্স কোথাও আছে? সেটা আদার্সে যাব। আদার্সে কোথায় যাব? এই যে লা তুলকু, এই যে দ্বিতীয় নাম্বারটা। খবরদার না সাধারণ লা না খবরদারের লা? খবরদারের লা। অসাধারণ। ভাইয়া কিভাবে বুঝলেন এটা খবরদারের লা হবে? এটা প্রথম হচ্ছে যে নুনটা নাই, বহুবচনে যে নুন সেটা নাই। নুন নাই তো লা নাহি, নুন নাহি তো লা নাহি। অসাধারণ। আলহামদুলিল্লাহ। জি, 2টা পড়েন। লা তুলকি, খবরদার নিক্ষেপ করো না তুমি। লা তুলকু, খবরদার নিক্ষেপ করো না তোমরা।
জি ওস্তাদজি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ছিল কি লা এটা হবে লা, খবরদার নিক্ষেপ করো না তোমরা। তোমরা। অসাধারণ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, খুবই ভালো ছিল। এরপর আসবেন দিলশাদ হুসাইন, আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়াঈদু ভাই, এটা ভার্ব না নন ভার্ব? ইয়াঈদু ভার্ব উস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আমাদের ফরম্যাটে যদি আমরা পড়তে চাই তাহলে কোথায় পড়বো? 1 নাম্বার, 2 নাম্বার না আদার্স? এটা 2 নাম্বারটা পড়তে হবে উস্তাদ। জি, 2 নাম্বার পড়েন। জি, ইয়াঈদু সে ওয়াদা করে করবে, ইয়াঈদুনা তারা ওয়াদা করে করবে, তাঈদু তুমি ওয়াদা করো করবে, তাঈদুনা তোমরা ওয়াদা করো করবে, আঈদু আমি ওয়াদা করি করব, নাঈদু আমরা ওয়াদা করি করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখেন তো, ওয়াদাল্লাহু ওয়াদাল্লাহু, তাহলে এখানে ওয়াদা, ওয়াদা তো ভার্ব, এটা কোন কালের ভার্ব? জি, এটা এটা অতীতকালের ভাব। কোন ফর্মে আছে? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। এটা হুয়া 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 ফর্মে আছে স্যার। মাশাআল্লাহ। ইয়াঈদু, দেখেন তো এখানে যে ভার্বটা কোন কালের? অতীত, অনতীত, আদেশ, নিষেধ? এটা এটা অনতীত উস্তাদ জি। অনতীত। কোন ফর্মে আছে? হুয়া হুম আনতা আনতুম আনা নাহনু। এটা হুয়াতেই আছে। এটা হুয়া কিভাবে বুঝলেন এটা হুয়াতে আছে? আহ, এটা হচ্ছে যে সে ওয়াদা করে করবে, ওই যে ওখান থেকে তো তাই দেখলাম। হ্যাঁ, ওই যে না, এটা দুই যে নম্বর লাইনের প্রথমটা। এটা যে হুয়া, হুয়া দিয়ে অর্থ করতে হবে, হুয়া ফর্মে আছে, কিভাবে বুঝলেন সেটা বলছি। তো এটাই যে প্রথমে শুরুতে হচ্ছে ইয়া আছে উস্তাদ জি, ইয়া দিয়ে শুরু আছে ইয়া। শুরুতে ইয়া, শেষে পেশ। পেশ। ইয়া শেষে পেশ, পেশ শেষে পেশ। শুরুতে ইয়া আলহামদুলিল্লাহ। পরে পেশ। শুরুতে ইয়া, শেষে পেশ পেয়েছি আমরা, এই জন্য হুয়া দিয়ে অর্থ করবো, তাই না? আলহামদুলিল্লাহ, জি উস্তাদ জি। খুবই সুন্দর ছিল। তাহলে ইয়াঈদ অর্থ সে সে ওয়াদা দেয় দিবে, ওই যে 4 যে নম্বর ওয়াদা বা প্রতিশ্রুতি দেয় দিবে। খুবই ভালো, জি। দেয় দিবে জি। 4 জি নাম্বার, উস্তাদ। 4 নাম্বার কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওয়াংফিকু, ওয়াংফিকু, এটা যদি আমরা ওয়াংফিকু বের করতে চাই তাহলে দেখেন তো 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন না আদার্স? আদার্স আর আছে, এই যে এখানে ওই যে আমর যেটা আছে আনফিকু ব্যয় আদার্সে করো তোমরা। আমর, আমরের লাইন, তাই না? আংতা আংতম, যে আমর জি আংতা আনতাম আংতম, জি। জি, এই দুটো পড়েন। হুম। আহ, আনফিক ব্যয় করো তুমি, আনফিকু ব্যয় করো তোমরা। মাশাআল্লাহ। তাহলে আংফিকু অর্থ কি ব্যয় করো তোমরা। ভাইয়া? এখানে আংফাকু অর্থ কি? আনফাকু তারা ব্যয় করেছে। তাহলে এটা আমি বুঝবো কিভাবে? দেখেন তো, এখানে ওয়াও আলিফ, তাই না? এখানে ওয়াও আলিফ, জি লাস্টে কি হ্যাঁ, ওয়াও আলিফ, এখানে ওয়াও আলিফ। লাস্টে এটা ওয়ালি। যে অতীতকালের জি ফর্ম, আর এটা যে আমর অর্থাৎ আদেশ সূচক ক্রিয়ার আংতম ফর্ম, কিভাবে বুঝবো ভাইয়া? হ্যাঁ জি। আচ্ছা, এটা হচ্ছে আনফিকু। আমার প্রশ্নটা বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি স্যার, ভুলে গেছি এই মুহূর্তে। আমি বুঝতেছি কিভাবে হয়েছে কিন্তু বলতে পারতেছি না। যে এখানে কেউ? ফি, এখানে ফি আছে আর ওইখানে ফা, এখানে তো ফি মাশাআল্লাহ। একটা হলো জবর, একটা হলো জের। জের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি একটু জি খেয়াল করেন আনফিক যে আনফিক জি আং, আনফিকু। হ্যাঁ, জি আং স্যার জি জি। ফাকু, ফা ফা ফা, ফাতে কি রয়েছে? জবর। আর এখানে আং ফিকু, তাই না? ফি জের আছে জি, জেরের কারণে ব্যয় করতে হয়। হ্যাঁ, বলতে দেন ভাইয়াকে। তাহলে এটা গ্রুপ নাম্বার কত ভাইয়া? আনফিকু এটা হচ্ছে 4 নাম্বার গ্রুপ। 4 নাম্বার গ্রুপ। 4 নাম্বার গ্রুপে আমরে আলিফে অলওয়েজ কি হয়? জবর হয় অলওয়েজ, জবর। হ্যাঁ, এই জন্য মিলে যাচ্ছে, এরকম এরকম মিলে যাচ্ছে। হ্যাঁ, জি তবে পার্থক্য জি করবো জি কি স্যার। দিয়ে? পার্থক্য করবো কি দিয়ে? ওই জবর আছে না জের, জবর এবং জবর জের। জের, জবর জের। অসাধারণ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ফারজানা জি। আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 5 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম ওয়াগফির,
এখানে ওয়াটাকে যদি আমরা বাদ দিই তাহলে আলিফে কি হবে? জের হবে। কেন জের হবে? আলিফ থেকে 3 নাম্বার রেডিকেলে জের আছে তাই। আসলে এটা কোন ধরনের ক্রিয়া, অর্থাৎ ভার্ব, অতীত, অনতীত, আদেশ, নিষেধ? এটা আদেশ। আদেশ সূচক ক্রিয়া। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন তো আমাদের ফরম্যাটে কোথায় পড়বো, 1 2 না আদার্সের কোথাও? আদার্সে আছে, আদেশ আমরে সূচক আছে। ক্রিয়ার আমরে। মাশাআল্লাহ, জি পড়েন। ইকফির, ক্ষমা করো তুমি। ইকফিরু, ক্ষমা করো তোমরা। মাশাআল্লাহ। তাহলে এখানে কি আছে? ওয়াগফির। ক্ষমা, ওয়াকফির, হ্যাঁ, এবং তাহলে ক্ষমা করো। আদেশ সূচক এবং ক্রিয়ার আগে, আদেশ সূচক ক্রিয়ার আগে ওয়া, তারপর কি ফা, এগুলো আসলে কি হয়? আলিফ সাইলেন্ট হয়ে যায়। কি হয়? আলিফ, আলিফ সাইলেন্ট হয়ে যায়। এখানেও তাই হয়েছে, ওয়া আসার কারণে ওয়াগফির। হ্যাঁ, ছিল কি? জি, ইগফির। ওয়া আসার ইগফির, কারণে ওয়াগফির। যদি ফা আসতো ওয়াকফির তাহলে হয়ে কি গেছে। হতো? ফা ফাকফির। ফাগফির, তাই? আলহামদুলিল্লাহ। জি, অথবা আগের কোনো একটা শব্দের সাথে যদি সাথে মিলিয়ে পড়তে হতো তাহলে কি হতো? সেই শব্দের হারাকা ডাইরেক্ট এসে হারাকা। হ্যাঁ গয়নের সাথে পড়তো, তাই না? আলহামদুলিল্লাহ। জি। তাহলে ওয়াকফির অর্থ কি হবে আপু? এবং ক্ষমা করো তুমি। মাশাআল্লাহ, এবং ক্ষমা করো তুমি। তুমি। আলহামদুলিল্লাহ। 6 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম যে তুহিব্বুনা, 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 এটা যদি আমরা পড়তে চাই, আদাল্লাহ, জি, তাহলে দেখেন তো জি। কোথায় পড়বো? 1 নাম্বার, 2 নাম্বার না আদার্স? 2 নাম্বার। 2 নাম্বার, জি পড়েন। ইউহিব্বু, তুমি, সে করে, সে ভালোবাসে বাসবে। ইউহিব্বুনা, তারা ভালোবাসে বাসবে। তুহিব্বু, তুমি ভালোবাসো বাসবে। তুহিব্বুনা, তুমি তোমরা ভালোবাসো বাসবে। উহিব্বু, আমি ভালোবাসি বাসবো। নুহিব্বু, আমরা ভালোবাসি বাসবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছে। আগের যে ফরম্যাটটা আমরা পড়েছি, আগের যে ভার্বটা, সেখানে ছিল কি? গফারা ইয়াগফিরু, তাই না? ইয়াগফিরু। জি। এখানে শুরুর চিহ্ন ইয়া, তা, আলিফ, নুন। এখানে কি আছে আপু? ইয়া, ফা, ইয়া পয়েন্ট ফা। না না না, আমি কি বলছি যে ইয়া, তা, আলিফ, নুন, এর জি। উপরে কি হারাকা আছে? জের জবর পেশ? এর উপরে জবর আছে। জবর আছে। এখানে ইয়া, তা, আলিফ, নুন, এর উপরে কি আছে? জের জবর পেশ? কোনটা? পেশ আছে, পেশ আছে। কেন উপরে জবর, নিচে এখানে পেশ, এরকম কেন পাচ্ছি? এটা হচ্ছে অনতিকালের শুরুতে পেশ এবং শেষে। হ্যাঁ, সে তো বুঝছি, কেন কেন পেলাম? জি। আগের পেলাম জবর, এখানে পাচ্ছি পেশ। এটা অনতিকাল হয়েছে, এই জন্য কি হুজুর? অনতীতকাল তো দুইটাই, তাই না? ইয়াগফিরু, জি, ইয়াগফিরুনা, তাগফিরু, ইয়াগফিরু, জি জি। নাগফিরু, নাগফিরু। কিন্তু এখানে কি আছে? ইউহিব্বু, ইউহিব্বুনা, তুহিব্বু, তুহিব্বুনা, উহিব্বু, নুহিব্বু। তাহলে এখানে আলামতে মুদারে অর্থাৎ শুরুর চিহ্নগুলি আমরা পেশ পাচ্ছি, আর আগেরটাই আমরা শুরুর চিহ্ন জবর পাচ্ছি। কেন পেলাম জবর পেশ। বলতে পারবেন? জি না। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের একটু শেখা জরুরি, তাই না? কেন জি। আমরা এরকমটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। একটা সূত্র আমরা পড়বো, আপু এখানে কি লেখা আছে পড়েন। অনতিকালের শুরুর চিহ্ন আংটি তে জবর বা পেশ কখন হয়? যেসব ভার্ব বা ক্রিয়া 4টি বর্ণ বা রেডিকাল থাকে, সেসব ভার্ব বা ক্রিয়ার অনতিকালের চিহ্ন তে পেশ দিতে হয়। শুরুতে আংটিতে পেশ দিতে হয়।
তাহলে কি বুঝলেন, এটা পড়ে কি বুঝলেন সেটা আমাদেরকে বলেন। ওস্তাদ, ইয়া তা আলিফ নুন থাকলে অনতিকালের শুরুতে 4টি বর্ণ যে থাকে তাহলে পেশ হবে। এটুক বুঝলেন? জি, আলহামদুলিল্লাহ। যে কেউ বলেন তো কি বোঝা যাচ্ছে এই কথাটুকুই? এখানে বুঝে যাচ্ছে যে ওই চার চার বর্ণের হলে পারে অনিশ্চিতকালের শুরুতে পেশ হবে। মাশাআল্লাহ। তাহলে শর্ত বাকি কি? হ্যাঁ, পয়েন্টে আসেন। শর্ত কি? হ্যাঁ, 4টি বর্ণ থাকতে হবে। আপু বুঝতে পেরেছি? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। মেন পয়েন্ট আমাদের বর্ণ হতে হবে কয়টা? 4টা। চারটা বর্ণ কোথায় আছে? আমরা গ্রুপগুলো 10টায় আমরা ঘুরে আসি। 1 নম্বর গ্রুপে 3টা আছে, 2 নম্বর গ্রুপে ফাআলা এখানে 4টা আছে, 3 নম্বর গ্রুপে ফাআলা এখানেও 4টা আছে, 4 নম্বর গ্রুপে আফআলা এখানেও 4টা আছে, 5 নম্বর গ্রুপে কয়টা আছে? 5টা আছে। 5টা আছে। 6 নম্বর গ্রুপে কয়টা আছে? 5টা আছে। 5টা আছে। 7 নম্বর গ্রুপে কয়টা আছে? 5টা আছে। 8 নম্বর গ্রুপে কয়টা আছে? 5টা আছে। আর 10 নম্বর গ্রুপে কয়টা আছে? 6টা। তাহলে দেখেন তো, আমাদের শর্ত ছিল কি? 4টা হলে পুরুষ চিহ্নতে পেশ। তাহলে দেখেন ফাআলা ইয়াফআলু আছে? না, পেশ নাই কেন? নাই কেন? পেশ নাই কেন? 3 বর্ণ তাই। বলেন যে 4-এরও কম আছে। এখানে কয়টা আছে? 3 বর্ণ তাই। 3 বর্ণ। বুঝতে পারলেন না? জি, বুঝতে পারছি। হ্যাঁ, বলেন পেশ নাই কেন? 3টা বর্ণ আছে, 4-এর কম আছে তাই। মাশাআল্লাহ, অসাধারণ। হ্যাঁ, আফআলা ইউফইলু এখানে ইয়াতে পেশ কেন? এখানে 4টা বর্ণ আছে শুরুতে। অসাধারণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তাফআলা ইয়াস্তাফইলু এখানে পেশ জবর কেন? কি চিন্তা করতেছেন বলেন তো? না, আমি খুঁজতেছিলাম, বড় করলাম। ইস্তাফআলা ইয়াস্তাফইলু, এটা আলিফ থেকে 3 নাম্বার বর্ণে জবর আছে। আলিফ থেকে 3 নাম্বার বর্ণে যদি জবর বা জের থাকে। জবর জের এটা খুঁজতে বলছি। আমরা এতক্ষণ কি শিখলাম? যে ইয়াতে জবর কিংবা পেশ কেন হয়, তার উত্তর বলবো। জি, এখানে 4-এর অধিক বর্ণ আছে জন্য জবর হয়েছে ইয়াতে। এটুকুই, আলহামদুলিল্লাহ। আমি তো এটুকুই জানতে চাচ্ছি। আপনি অতিরিক্ত চিন্তা করে মাথা হেঁটু করে ফেলাচ্ছেন, তাহলে হবে? আমরা ক্লাসে ছোট ছোট করে অল্প অল্প করে শিখবো। অতিরিক্ত কোনো কিছুই চিন্তা করার দরকার নেই, মাথা ঠান্ডা, একদম ইজি। যেটা বুঝবেন না বারবার জিজ্ঞাসা করবেন। আপনাদেরকে না বুঝিয়ে আমি ক্লাস শেষ করবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, তাহলে এখানে আমরা কি জানতে চেয়েছিলাম? তো হিব্বুনা তো কি হবে আপু? তুহিব্বুনা, তুমি শেষে তা, তোমরা ভালো, শুরুতে তা, শেষে তোমরা শেষে ওয়ানো, তোমরা ভালোবাসো বাসবে। মাশাআল্লাহ। তাহলে তু হলো কেন? তু হয়েছে ওই যে ইয়াতা আলিফ নুন আসছে। তু হয়েছে 4 বর্ণের জন্য। 4 বর্ণের জন্য। তাহলে এটা গ্রুপ নাম্বার কত হতে পারে? এটা গ্রুপ নাম্বার 4। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই ভালো ছিল আপু, জাযাকাল্লাহ খায়ের। এরপর আমরা যে শব্দগুলো পাবো সেগুলো হলো স্ট্যাটিক, অর্থাৎ নন ভার্ব থেকে এসছে, যেগুলোর অর্থ আমাদের বইতেই দেওয়া আছে। ডাইনামিক না, অর্থাৎ বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো তারপরেও আজকের কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। আছে? না থাকলে আমরা পড়ায় চলে যাচ্ছি, কারণ কুইজে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। ওস্তাদ, ইউ হি আছে এখানে, ইউ হি এখানে মানে এই যে হায়ের সাথে যে নিয়াজের ই হইছে, এই এটা মানে কত নাম্বার কুইজ? কত নাম্বার কুইজ ওস্তাদ? কত নাম্বার কুইজ? নাম্বারটা তো ভুলে গেছি ওস্তাদ। আউফা ইউহি।
এক নম্বরে মনে আছে। আও হাই না, হ্যাঁ আপনার প্রশ্ন বলেন। ওস্তাদ এই কুইজে মানে কত নাম্বার আমি সঠিক মনে করতে পারতেছি না ওস্তাদ, কিন্তু হচ্ছে যে ওই যে ইউ হি এটাই আছে। এটা আমরা হচ্ছে যে ওই যে এই বাংলাটা যখন করছি তো এখানে তো শেষে জের ছিল, আমি ওই এটাই করতে পারি নাই। আও হাই না না মানে ডাইরেক্ট ইউ ই আছে ওস্তাদ। 23 নম্বরে মনে হয়, 23 নম্বর। 23 নম্বর, 22, 23। হ্যাঁ, জি ইউ ওস্তাদ। হি শব্দের অর্থ কি, তাই না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। এখন প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন। ওস্তাদ প্রশ্নটা হইছে যে ইউ তো হচ্ছে আংটির মানে চেনার উপায়, তো এখানে শেষে তো আমরা জানি যে মানে পেশ হইতো, অথবা ওই যে যখন বললেন যে চারটা যদি বর্ণ থাকে তাহলে হইছে পেশ ইয়াতে শুরু। এখন এই যে শেষে যে ইয়া যে ই হইছে, ইটা কেন হইছে, মানে জবর না পেশ না হইয়া কেন জের হইছে? দুর্বল বর্ণ যে জন্য মনে হয়। না না না, প্রশ্নটা ওনাকে করতে দাও। হাতে জের না হয়ে, এই পেশ না হয়ে হাতে জের হচ্ছে কেন? জি জি ওস্তাদ। আচ্ছা, হা কি শেষ অক্ষর এখানে আপু? না ওস্তাদ, এখানে ইয়া শেষ বর্ণ। হ্যাঁ, তাহলে শেষ বর্ণ কোনটা? ইয়া। ইয়াতে পেশ হবে। কোথায় পেশ হবে? ইয়াতে। তাহলে ইউ হি ইউ ইয়াতে কি ছিল? ইউ হি ইউ, ইউ হি ইউ এটা ছিল। কিন্তু আমরা জেনেছি কি, যদি রুট বর্ণ শেষে ওয়াইয়া হয় তাহলে অনতিতকালে তার উপরে কি হয়? সাকিন হয়। সাকিন কি হয়। সাকিন হয়। এই কথার সাথে সাকিন মিল হয়। আছে কিনা দেখেন। জি ওস্তাদ। মিল আছে? জি ওস্তাদ। মিল আছে। তাহলে কেন হয়, কিভাবে হয়, আমরা লেভেল 2 তে শিখব। লেভেল 1 এর জন্য জি সাকিন আছে ওস্তাদ। কিনা শুধু এটুকু দেখেন। আছে? জি ওস্তাদ, সাকিন আছে। তাহলে ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না ওস্তাদ, জাযাকাল্লাহু খাইর ওস্তাদ। জাযাকাল্লাহ খায়ের। আমরা পড়ায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা পড়ায় অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন মকবুল হুসাইন, আইডি থেকে আসবেন প্লিজ। জি উস্তাদ। কি লেখা আছে পড়েন ভাইয়া। দমির বা সর্বনাম, প্রোনাউন যা কোনো নামের পরিবর্তে ব্যবহার হয়ে ওই নামকে নির্দেশ করে বা ওই নামকে বোঝাতে ব্যবহার হয় তাকে দমির বা সর্বনাম বলে। আরবিতে সর্বনামকে মোট 5 ভাগে ভাগ করা হয়, কিন্তু আমরা এখানে তা 2 প্রকারে ভাগ করব। সর্বনাম 2 প্রকার। এক নম্বর হচ্ছে মুক্ত সর্বনাম, অর্থাৎ ডিটাচ প্রনাউন। এটা কর্তাবাচক শূন্য বিভক্তি অর্থ দিবে আর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বর হচ্ছে মুক্ত সর্বনাম, অ্যাটাচ প্রনাউন, সম্বন্ধবাচক কর্মবাচক র এর কে অর্থ দিবে, পসেসিভ বা অবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। মুক্ত সর্বনাম কোথায় বসে? এই যে ডান পাশে আছে। যা শব্দের আগে স্বতন্ত্রভাবে বসে, অর্থাৎ তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট বা সেপারেট ডিটাচ প্রোনাউন। আলহামদুলিল্লাহ। আর যুক্ত সর্বনাম কোথায় বসে? আর যুক্ত সর্বনাম শব্দের শেষে সংযুক্ত হয়ে বসে, অ্যাটাচ প্রনাউন হিসেবে যুক্ত হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সর্বনাম কয়টা পেলাম? যুক্ত সর্বনাম আর মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম, জি। মুক্ত মানে তো মুক্তই। আমরা ওরিয়েন্টেশন ক্লাস থেকে যা এই পর্যন্ত পড়ছি সবই কি মুক্ত, সবই কি মুক্ত। আলহামদুলিল্লাহ। এখন যুক্ত, যুক্ত বলতে আমরা কি বুঝি? মানে কারোর সঙ্গে লেগে থাকা, তাই না? লেগে থাকা, জি। যুক্ত বলতে আমরা কি বুঝি? লেগে থাকা। তাহলে এই সর্বনাম কোন শব্দের সাথে লেগে থাকবে, তাই লেগে তো? থাকে, জি। শব্দের সাথে লেগে থাকবে। তো আমাদের পার্ট অফ স্পিচ, আমাদের মেথড অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করেছি আরবির ভাষাকে? ভাষার শব্দগুলোকে আমরা কয় ভাগে ভাগ করেছি বলেন? 2 ভাগে। 2 ভাগে। মাশাআল্লাহ। কি কি? যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম। না,
হলো না? ভার্ব নন আবার বলেন। ও ভার্ব নাম্বার, সরি ভার্ব ভার্ব নন ভার্ব। আমরা ভার্ব নন কয় ভার্ব। ভাগে ভাগ করেছি ভাইয়া? 2 ভাগে। কি কি? জি, ভার্ব নন ভার্ব। ভার্ব নন ভার্ব। তাহলে এখানে যেহেতু আমরা বলছি যুক্ত মানে কারোর সঙ্গে লেগে থাকা, তাহলে আন্দাজ করে বলেন তো কার সঙ্গে লেগে থাকতে পারে? ভার্বের সাথে নন ভার্বের সঙ্গে লেগে থাকতে পারে। মাশাআল্লাহ, অসাধারণ, পড়া শেষ। ভার্বের সাথে আর নন ভার্বের সাথে এই থাকতে সর্বনাম পারে। লেগে থাকবে, তাদেরকে বলবো আমরা যুক্ত। আর যদি স্বতন্ত্রভাবে বসে তখন আমরা তাকে বলবো মুক্ত। মুক্ত সর্বনাম। আলহামদুলিল্লাহ, এই কথাটাই নিচে বলা আছে, পড়েন। যুক্ত সর্বনাম আবার 2 ভাগে ব্যবহার হবে। অ নন ভার্বের সাথে, অর্থ হবে রয়ের, ষষ্ঠ বিভক্তি। ইয়াকে বলা হয় পসেসিভ আর সম্বন্ধবাচক বাক্যাংশ, মুদফ মুদফ ইলাইহি। আর ভার্বের সাথে অর্থ হবে কে, দ্বিতীয় বিভক্তি। ইহাকে বলা হয় অবজেক্ট বা কর্মবাচক, মাতুফুন মাফউলুন বিহ। আলহামদুলিল্লাহ। সর্ব হুম, সর্বপ্রথম 7টি সর্বনাম শিখতেই হয়, অর্থাৎ মুক্ত সর্বনামগুলো 5 বার দ্রুত বলার চেষ্টা করুন। 1 নাম্বার, মুক্ত সর্বনাম। এই সর্বনামগুলি কাঙ্ক্ষিত ভার্ব ও নন ভার্ব এর পূর্বে কর্তা বা সাবজেক্ট হিসেবে স্বতন্ত্রভাবে বসে। মাশাআল্লাহ। তাহলে মুক্ত সর্বনাম সবসময় শুরুতে বসে, অর্থাৎ শব্দের শুরুতে। আগে বসে এবং স্বতন্ত্রভাবে বসে থাকে। আলহামদুলিল্লাহ। সাবজেক্ট হিসেবে বসে। আলহামদুলিল্লাহ। আমরা সেই মুক্ত সর্বনামগুলো আবার একটু দেখে আসি। জি বলেন ভাইয়া। মুক্ত সর্বনামে হুয়া, সে, হুম, তারা, আংতা, তুমি, আংতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ওরিয়েন্টেশন ক্লাসে হরফে জার শিখেছিলাম, কয়টা ভাইয়া? 7টা। কি কি বলেন অর্থ সহ। মিন, মিন হতে থেকে, আন থেকে সম্পর্কে, ইলা দিকে, আলা উপরে, ফি মধ্যে, বি সাথে, দ্বারা, লীলা জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মুক্ত সর্বনামটা আমরা একটু দেখে নিই, এরপর আমরা যুক্ত সর্বনাম ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। এখানে হোয়া, হুম, আংতা, আংতুম, ডান পাশে যেগুলো আছে দেখেন তো, এগুলো সব মুক্ত কিনা? জি, এগুলি সব মুক্ত সর্বনাম। মুক্ত। তাহলে হোয়া মানে কি? হুয়া মানে সে, তিনি। সে বা তিনি। আল্লাহ মানে কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ভার্ব না নন ভার্ব? আল্লাহ নন ভার্ব। নন ভার্ব। আলহামদুলিল্লাহ। আল্লাহ অর্থ কি? আল্লাহ। আল্লাহ। যদি এখানে আল্লাহি হতো তাহলে অর্থ কেমন হতো? আল্লাহ এর। আল্লাহ, আল্লাহর, আল্লাহ। আল্লাহ যোগ রয়ের সমান সমান আল্লাহর, তাই না? আল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে পেশ আছে, সেহেতু আমরা মুক্ত সর্ব আল্লাহ, তাই না? আল্লাহ। জি। তাহলে হো আল্লাহ অর্থ কেমন হবে? আল্লাহু, তিনি আল্লাহ। তিনি আল্লাহ। এর ভিতরে আমরা একটু যোগ করে দেব, তিনি হন। এই যে হনটা যোগ করে দিলাম, তাহলে তিনি হন। তিনি হন আল্লাহ। হুয়া রব্বুন অর্থ কি হবে? তিনি হন প্রভু। তিনি হন প্রভু। হুয়াল হাকিম অর্থ কি হবে? হুয়াল হাকিমু, তিনি হন বিচারক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাকি আপনি এই লাইনটা পড়বেন। জি। হুম হুম জালিমুনা, তারা হন জালিম। আংতাল আংতাল আজিজু, তুমি হও পরাক্রমশালী। আনতুম আবেদুনা, তোমরা হও ইবাদতকারী। আনাল্লাহু, আমি আল্লাহ, আমি হই আল্লাহ। নাহানু মুসলিহুন, আমরা হই সংশোধনকারী। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে আমরা এটা কি শিখলাম? মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম। আর মুক্ত সর্বনাম শুরুতে আসলেই সেটা হবে কি? সাবজেক্টিভ অর্থ হবে। আলহামদুলিল্লাহ। এর সুন্দর নাম আছে, আমরা ধীরে ধীরে শিখে যাবো ইনশাল্লাহ, এখন বেশি লোড নিব না। জি, 2 নম্বরে কি শিখবো আমরা? যুক্ত সর্বনাম, তাই না? যুক্ত সর্বনাম। আলহামদুলিল্লাহ। তাহলে যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে এবং ভার্বের সাথে, নন ভার্বের সাথে। আলহামদুলিল্লাহ। তো স্বতন্ত্র, এখানে দেখেন স্বতন্ত্র আছে শুরুতে। একে যদি আমরা যুক্ত নিয়ে যাই তাহলে ভার্ব এবং নন ভার্ব
সবই একই থাকবে, শুধুমাত্র আনা আনা এর ক্ষেত্রে ভার্ব এবং নন ভার্বের সময় একটু ব্যতিক্রম। যদি সেটা নন ভার্ব হয় তাহলে হবে কি ই বা ইয়া, আর ই বা ভার্বের ইয়া। ক্ষেত্রে হবে কি নি বা নি। জি, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি। হোয়া সমান সমান কি হবে? হুয়া, হু, হি। হু বা হি। হুম সমান হু বা সমান কি হি। হবে? হুম, হিম। মাশাআল্লাহ। আংতা সমান সমান কি হবে? আংতা, কা। আংতুম সমান সমান আংতুম সমান সমান কুম। আনা নন ভার্বের ক্ষেত্রে হুম। আনা, ইয়া, ইয়া ই। বা ই বা ইয়া ই বা নন ইয়া। ভার্বের ক্ষেত্রে। আর ভার্বের ক্ষেত্রে কি হবে? আর ভার্বের ক্ষেত্রে নি, নি। মাশাআল্লাহ। নাহনু নাহনুর ক্ষেত্রে কি হবে? ভার্বের ক্ষেত্রে নন ভার্বের সঙ্গে হবে না। না, একই ভার্বের একই। হ্যাঁ, একই, ভার্বের ক্ষেত্র না। না, আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব নন ভার্ব উভয়ের ক্ষেত্রে হোয়া হবে হু বা হি, হুম হবে হুম বা হিম, আংতা হবে কা, আংতুম হবে কুম, আনা কুম। হবে নন ভার্বের ক্ষেত্রে ই বা ইয়া, আর নন ভার্বের ক্ষেত্রে নি বা নি। আলহামদুলিল্লাহ। হুম। এখন এখানে একটু দেখি আমরা, যদি নন ভার্বের সাথে হয় তাহলে রয়ের দিয়ে অর্থ করব, আর ভার্বের সাথে হলে কে দিয়ে অর্থ করব। তাহলে দেখেন তো হু বা হি নন ভার্বের সাথে হলে কি অর্থ হবে? ভার্বের সাথে র এর দিয়ে অর্থ করতে হবে। বলেন, অর্থ দেওয়া আছে, বলেন। হোম, তাদের। হু, হু তার, হোম তাদের। তা তোমার, হোম তোমাদের। ই ইয়া আমার, না আমাদের। মাশাআল্লাহ। আর ভার্বের সাথে হলে ভার্বের সাথে হু হি তাকে, হোম হিম তাদেরকে, তা তোমাকে, তুম তোমাদেরকে, নি নি আমাকে, না আমাদেরকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু প্র্যাকটিস করব, দ্রুত বলার চেষ্টা করব এটা। এখানে আরেকটু আমরা দেখি, হু সরি হোয়া হয়ে যাবে কি হু বা হি, বলেন হু হোয়া। বা হি। হ্যাঁ, হুম হুয়া, হু, হোম হিম। হুম হিম। আংতা, আংতা, কা। কা। আংতুম আংতুম, কাম। তুম, কাম না কুম। কুম। মাশাআল্লাহ। কুম। এখন না, আনা এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। যদি সেটা নন ভার্ব হয় তাহলে কি হবে? ই ইয়া। মাশাআল্লাহ। ভার্ব হলে ভার্বের সাথে নি নি। মাশাআল্লাহ। আর নাহনু নাহনু, না। না। আলহামদুলিল্লাহ। এখন আপনি শুধু যুক্ত সর্বনামের যে রূপটা পেলাম, এই রূপটা বলবেন শুধু নন ভার্ব দিয়ে, বলেন। হু, হুম, হু হুম, বলেন। কাকুম, কাকুম, ইয়ানা। ইয়ানা। হু হুম কাকুম ইয়ানা। 5 বার বলেন। হু হুম কাকুম ইয়ানা। 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 মাশাআল্লাহ। তাহলে এটা আমরা কি শিখলাম? নন ভার্বের নন সঙ্গে ভার্বের সাথে যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনাম। এখন বলবেন ভার্বের সাথে, এই যে ভার্ব, এটা হলো ভার্ব, এটা জুড়ে দেবেন শুধু, ইয়ার জায়গায় নি জুড়ে দেবেন, বলেন। হু হুম কাকুম নি না। না। নি না। মাশাআল্লাহ। হু 5 বার হুম বলেন। কাকুম নি। হু হুম কাকুম নি না। হু হুম কাকুম নি না। হু হুম কাকুম নি না। হু হুম কাকুম মাশাআল্লাহ। নি না। হু হুম কাকুম নি না। অসাধারণ, অসাধারণ। জি, দেখি আমরা আরো কয়েকবার কাছ থেকে নিব। যারা পড়া বলতে চান হ্যান্ড রাইজ করুন। আলী আজাদ আইডি থেকে আসবেন প্লিজ। দ্রুত আসতে হবে। শামসুল ইসলাম আইডি থেকে আসবেন প্লিজ। জি। হ্যাঁ, বলেন। হু হুম কাকুম নিনা। হু এটা হুম ভার্ব না নন ভার্ব? ভার্বের এটা সাথে না নন নন ভার্ব। ভার্বের সাথে? নন ভার্বের সাথে। আবার ও বলেন। আচ্ছা, না, হু হুম কাকুম নিনা এটা হচ্ছে ভার্বের সাথে। তাহলে নন ভার্বের সাথে? হু হুম কাকুম ই ই ইয়ানা, ই ইয়ানা। হু ইয়ানা হুম ইয়ানা কাকুম ইয়ানা, হু হুম ইয়ানা। কাকুম ইয়ানা। ই হু বা হুম ইয়া কাকুম একটা ইয়ানা। নিলাম। এই নির সাথে ই মিলে যাবে, এই জন্য একটু সেপারেট রাখছে। হ্যাঁ, হু হুম
কাকুম ইয়া না, ইয়া বা ই একই জিনিস, আর হু হুম কাকুম নি না। তাহলে আমাদের একটু ডিফারেন্স হলে মনে থাকবে। বুঝতে পেরেছি ভাইয়া? জি। জি, আবার বলবেন, এখন বলবেন ভার্বের সাথে, বলেন। হুহুম কাকুম নিনা। মাশাআল্লাহ। নন ভার্বের সাথে বলেন। হুহুম কাকুম ইয়ানা। মাশাআল্লাহ। এটা মনে করেন যে আহ, কাউকে আপনি ধমক দিয়ে বলবেন, তাহলে দ্রুত বলেন তো ধমক দিয়ে। হুহুম কাকুম নিনা। হুহুম কাকুম নিনা। নেক্সট। হুহুম কাকুম ইয়ানা। মাশাআল্লাহ। এখন এই হু হুম কাকুম নি না ভার্বের সাথে যেহেতু বললেন, অর্থ কেমন ভাবে হবে? অর্থ হবে এই তোমাকে হবে, তোমাকে কে তোমাদের দিয়ে? কে দিয়ে? কে দিয়ে, কে দিয়ে হবে। মাশাআল্লাহ। নন ভার্বের সাথে হলে? নরভাবের সাথে হলে র এর হবে, মানে তোমার তোমাদের। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখন একটু প্র্যাকটিস করব, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। তাহলে হরফে জার, এটা কি নন ভার্ব, তাই না? নরভাব। নন ভার্ব। হরফে জার আমরা প্রথম একটা নিয়ে আসলাম, লাম। লাম যোগ হওয়া। এখানে দেখেন লাম যোগ হওয়া, তো যেটা যুক্ত সর্বনাম সেটা চেঞ্জ হয়ে যাবে, যুক্ত রূপ চলে আসবে। তাহলে লা লাই থাকলো, হওয়া সমান সমান কি ভাইয়া? হু। হু। তাহলে কি হবে ফাইনালি? লাহু। লাহু। লা মানে কি? সে। লা মানে হচ্ছে সরি, লা মানে জন্য, কি? জন্য। লা মানে কি? জন্য। জন্য। হুয়া মানে কি? সে। সে। সে যোগ রয়ের সমান সমান কি হবে? তার। তার। তাহলে লাহু সমান সমান অর্থ কি হবে? তার জন্য। মাশাআল্লাহ। বুঝে থাকলে পরের গুলো অর্থ বলেন। লাহুম তাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম ওইভাবে না। তোমাদের। লা যোগ হুম ও সমান আচ্ছা, সমান ঠিক আছে। লাহুম। লা যোগ হুম, লাহুম মানে হচ্ছে তাদের জন্য। লা যোগ আনতা, লাকা তোমার জন্য। লা যোগ আনতুম, লাকুম তোমাদের জন্য। লা যোগ আনা, লি আমার জন্য। লা যোগ নাহনু, লানা আমাদের জন্য। মাশাআল্লাহ। এখানে একটা জিনিস আমরা সবাই একটু খেয়াল করি, সেটা হলো লা যতগুলো আমরা দমির অর্থাৎ সর্বনামের সাথে আসছে, সবগুলোই লামে কি হয়েছে? জবর। জবর। শুধুমাত্র লামে জের আছে কোথায়? আনায়ের ক্ষেত্রে। শুধুমাত্র কোথায় আসছে? আনার ক্ষেত্রে। আনায়ের ক্ষেত্রে। এটা আমরা খেয়াল রাখি, হ্যাঁ? যে লাম দমিরের সাথে আসলে সেই লামে জবর হবে। লাম দমিরের সাথে আসলে সেই লামে কি হবে? জবর হবে। জবর হবে। আর লাম যদি আনায়ের ক্ষেত্রে আসে তাহলে সেই লামে জের হবে। তার অর্থ হবে জন্য। তার অর্থ হবে কি? জন্য। আলহামদুলিল্লাহ। এটা বড় একটা অনেক হাই লেভেলের কথা, আপনারা একটু মনে রাখবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকজনের কাছ থেকে নেই। স্মৃতি আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু পড়েন। আন যোগ হওয়ার সমান সমান? আনজু হুয়া আনহু তার হতে। মাশাআল্লাহ। নেক্সট। আনজুক হুম আনহুম তাদের হতে। পড়ে যান। আনজুগ আংতা আনজুগ আংতা আংকা তোমার হতে। আনজুগ আংতো আংতুম আংকুম তোমার হতে। আনজুদ আনা আন্নি বা আংতি আমার হতে। আনজুদ আনজুগ নাহনু আন্না বা আন্না আমাদের আমাদের হতে। পরেরটা বলেন। মিনযুগ হুয়া মিনহু তার থেকে। মিনযুগ হুম মিনহুম তাদের থেকে। মিনযুগ আংতা মিনকা তোমার থেকে। মিনযুগ আংতুম মিনকুম তোমাদের থেকে। মিনযুগ আনা মিন্নি বা মিন্নি আমার থেকে। মিনযুগ নাহনু মিন্না বা মিন্না আমাদের থেকে। মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হরফে জারের সঙ্গে যুক্ত সর্বনাম আসছে, সেগুলো রয়ের দিয়ে অর্থ আমরা পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি কখনো কখনো এই হাতে উল্টা পেশ, আবার কখনো দেখতে পাচ্ছি শুধু পেশ, তাই না? আবার কখনো কখনো হুম বা হিম, এগুলোর কারণ কি বলতে পারবেন? তাহলে হিমটা মনে হয় ইতিবাচক নাকি, আর বাকিটা বলতে পারবো না। ঠিক আছে, এই প্রশ্নটা মনে রাখেন, একটু পরেই আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শুরুতেই এসে গেছে সেই জিনিসটা। জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একটু মিউট হন, আবার আপনাকে নেব। কাজী কাজী নাজমুল আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, এখানে একটা ছক আছে, এই ছকে কালারে কালারে মিলবে, দেখেন তো কি কি মিলছে। আমার তো আচ্ছা, ওইটা যদি পেশ হুর সাথে লাল লালে লালে হু, আর ওইটা পেশটা কি বুঝতে পারতেছি না। না সাকিন, বোঝা যাচ্ছে না, না? না আমার চোখে একটু, হ্যাঁ হ্যাঁ সাকিন, সাকিন সাথে নরমাল হু। ঠিক আছে, তাহলে আপনাকে আবার নিচ্ছি। শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কি বুঝছেন একটু বলেন। ওস্তাদজি বুঝছি ওস্তাদজি, যদি হা জমিরের পূর্বে ওস্তাদজি, হা জমিরের পূর্বে যদি যদি জবর অথবা পেশ থাকে ওস্তাদজি, তাহলে উল্টা পেশ হবে ওস্তাদজি। নেক্সট হলো ওস্তাদজি, এই পাশে হা জমিরের পূর্বে যদি ওস্তাদজি জের থাকে, তাহলে হার জমির নিচে খারাজের হবে ওস্তাদজি। শুরু থেকে বলে আসেন ভাইয়া। হা দমিরের আগে যদি ইয়া সাকিন ব্যতীত সাকিন, যে কোনো সাকিন, তাহলে কি হবে? হা জমিরের পূর্বে ইয়া সাকিন ব্যতীত যদি যে কোনো সাকিন থাকে, ইয়া সাকিন ব্যতীত, তাহলে নরমাল পেশ হবে। হা জমিরের পূর্বে যদি নরমাল পেশ থাকে। আচ্ছা, নরমাল পেশ হবে। প্রশ্ন করি, আপনি প্রশ্নের উত্তর দেন, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়া, হা দমির আমরা যে যুক্ত সর্বনামটা শিখলাম, তাই না? জি ওস্তাদজি। হওয়া তো দমির, তাই তো? জি ওস্তাদজি। হওয়া এ সমান সমান আমরা কি বলতেছি, হু বা হি, তাই তো? জি ওস্তাদজি। এই হা দমিরে, এই জন্য এই হাকে কি বলছি আমরা, দমির বা সর্বনাম। সর্বনাম। তাহলে আমাদের নামটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? এখন এই হা দমিরের আগে ইয়া সাকিন ব্যতীত আমরা সাকিন পেয়েছি, তখন ওই হা দমিরে হবে শুধু পেশ। কি বললাম? হা দমিরের পূর্বে যদি আমরা ইয়া সাকিন ব্যতীত যদি আমরা সাকিন পাই, তাহলে হা দমিরে হবে নরমাল পেশ। নরমাল পেশ। আলহামদুলিল্লাহ। আমরা এখন উদাহরণের মাধ্যমে যাব। আন যোগ হু, এই যে আন, নুনের উপরে যোগ হু, তাহলে কি হবে? জি, আনহু। আনহু, এই হাতে, এই হাতে উল্টা পেশ হয়েছে না শুধু পেশ হয়েছে? নরমাল পেশ হয়েছে ওস্তাদজি। নরমাল পেশ হয়েছে, তাই না? মিন যোগ হু সমান সমান কি হয়েছে? মিনহু, মিন যোগ হু মিনহু। নরমাল পেশ হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এই হা দমিরের আগে যদি জবর কিংবা পেশ হয়, জবর কিংবা পেশ হয়, তাহলে এই হা দমিরে কি হবে? হা দমির ওস্তাদজি উল্টা পেশ হবে। উল্টা পেশ হবে। উদাহরণ, লাযোগ লাযোগ হু, হা দমিরের পূর্বে জবর আছে, এই জন্য লাহু উল্টা পেশ হয়েছে। মালু যোগ ওয়াস সমান সমান মালু যোগ হু সমান হচ্ছে মালু হু। খলাকা যোগ হা দমিরের পূর্বে খলাকা যোগ হু, কারণ হা দমিরের পূর্বে জবর হয়েছে, এই জন্য হা দমিরে উল্টা পেশ হয়েছে। মাশাআল্লাহ। তো লাহু, এখানে হা দমিরের আগে লামের উপরে জবর আছে। মালুহু, এখানে হা দমিরের আগে লামের উপরে পেশ রয়েছে। খলাকা হু, এখানে হা দমিরের আগে জবর রয়েছে, এই জন্য কি হয়েছে? সবগুলোই উল্টা পেশ হয়েছে ওস্তাদজি। উল্টা পেশ, অর্থাৎ মৎস্য পেশ, তাই তো? আলহামদুলিল্লাহ। তাহলে
এটা আমাদের ক্লিয়ার। আমাদের সেকেন্ড পার্ট হলো, আমরা এখানে বলেছিলাম ইয়া সাকিন ব্যতীত সাকিন, তাহলে রয়ে গেল কি? রয়ে গেল ওস্তাদজি ইয়া সাকিন। ইয়া সাকিনটা বাকি রইলো, ইয়া সাকিনটা আমাদের হাতে রয়ে গেছে তাহলে এখন। হা দমিরের আগে যদি ইয়া সাকিন থাকে তাহলে সে হা দমিরে হবে শুধু জের। কি বললাম? হাদুমির পূর্বে যদি ইয়া সাকিন থাকে তাহলে সেই হাদুমিরে হবে নরমাল জের বা শুধু জের। মাশাআল্লাহ। যেমন ইলা যোগ হি সমান সমান ইলাইহি, ইলা যোগ হি, যেমন ইলাইহি, এর উপরে সাকিন রয়েছে, তাই না? জি ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আলা যোগ হা দমির সমান সমান কি হবে? আলা যোগ হি, আলাইহি, ইয়ার উপর সাকিন আছে ওস্তাদ জি, নরমাল জের, নরমাল জের। আলহামদুলিল্লাহ। বাকি থাকে জের। হাদমের আগে যদি জের হয় তাহলে সেই হাদমের কি হবে? হাদুমিরে পূর্বে যদি জের থাকে ওস্তাদ জি তাহলে হবে খারা জের, হাদুমিরে হবে খারা জের। জি। তাহলে বি যোগ হি সমান সমান বি যোগ হি, বিহি। বিহি। আলহামদুলিল্লাহ। এটা বোঝেন না এমন কেউ আছেন? যে কেউ আজকে থেকে আপনারা কোরআন মাজিদ খুলবেন, খুলে দেখবেন যে হাদমিরে হারাকাগুলো এই নিয়মের বাইরে আছে কিনা। যদি বাইরে থাকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমার কাছে পাঠিয়ে দেবেন যে উস্তাদ কিংবা ভাইয়া এই যে আমি পেয়েছি হাদমিরের আপনার নিয়ম অনুযায়ী ঠিক নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শওকত ভাই কি দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। এরপরে কি আছে, কি আসছে? জি ওস্তাদ, একটু বড় করে নি আমি আমার চশমাটা 31 সেকেন্ড ওস্তাদ জি, চশমাটা খুলে রাখছিলাম। 30 সেকেন্ড ওস্তাদ জি, 30 সেকেন্ড লাগবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি যোগ বি লাহু, হুমা, হুমা পাইছি ওস্তাদ জি, হু যোগ মা, হুমা। আমি বলি আপনি উত্তর দেন। হুমা, জি ওস্তাদ জি। হুমা অথবা হুম অথবা হুন্না। কি বললাম? জি ওস্তাদ জি। হুমা, হুমা, হুম, হুন্না। এর আগে যদি জের কিংবা ইয়া সাকিন আসে, এর আগে যদি জের বা ইয়া সাকিন আসে তাহলে কি হবে? ফাইনাল বলেন। এর আগে যদি ইয়া সাকিন আসে তাহলে হবে ওস্তাদ জি সাধারণ জের, আর যদি জের আসে তাহলে হবে খারা জের। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এর আগে যদি জের কিংবা ইয়া সাকিন আসে তবে সেটা পরিবর্তিত হয়ে হিমা বা হিম বা হিন্না। যদি হুমা, হুম বা হুন্না এর আগে জের কিংবা ইয়া সাকিন আসে তাহলে সেটা পরিবর্তন হয়ে যাবে হিমা, হিম বা হিন্না। কিভাবে পরিবর্তন হবে আমরা আগেই শিখেছি। জের কিংবা ইয়া সাকিন হলে, জের কিংবা ইয়া সাকিন যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কি? হিমা, হিম বা হিন্না। এখন আমরা উদাহরণের মাধ্যমে বোঝবার চেষ্টা করব। বা, আলহামদুলিল্লাহ। তাহলে বি যোগ কি দেব? হুমা, হুম, হুন্না। বি যোগ হুমা, হুম, হুন্না। ফাইনালি কি পাবো আমরা শওকত ভাই? বি, বি হিমা, বি হিমা, তারপর বি হিম, বি হিন্না, বি বি হিন্না। আলহামদুলিল্লাহ। এখন ইয়া সাকিন, ইয়া সাকিন তাহলে কি? আলা, আলা যোগ হুমা, হুম, হুন্না। ফাইনালি কি পাবো? আলাই হিমা, আলাই হিম, আলাই হিন্না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটুক বোঝেন না এমন কেউ আছেন? যে কেউ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মনে হয়, আশা করি সবাই বুঝেছি। এখন একটা কথা আছে, সেটা হলো কি কথাটা লেখা আছে ভাইয়া এখানে? ওস্তাদ জি নিচে নিচে হারাকা, হারাকা ছাড়া ওস্তাদ জি, হারাকা ছাড়া। হারাকা ছাড়া। যদি হা দমিরের আগে হারাকা ছাড়া হয়, হারাকা ছাড়া কি আছে? সাকিন। সাকিন আছে, কি থাকে? সাকিন। তাহলে হারাকা ছাড়া হলে মাত ছাড়া, সেটা হবে হু বা হি। বুঝতে পেরেছি? আচ্ছা, একটু উদাহরণ ওস্তাদ জি। মিলছে কিনা দেখেন তো এই কথার সঙ্গে, সবগুলো মিলছে কিনা? জি আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আর একটু অ্যাডভান্স কথা আমরা যোগ করে দিই। অ্যাডভান্স কথা সেটা হলো হাদমিরের ডাইনে কিংবা বামে, হাদমিরের ডাইনে কিংবা বামে
যদি হারাকা ছাড়া থাকে তাহলেও এ হা দমিরে শুধু পেশ বা শুধু জের হবে। আলহামদুলিল্লাহ। এখন হারাকা সহ, তাহলে রেজাল্ট কি হবে? হা দমিরেও হু হু হবে উস্তাদজি, হু বা হি মৎস্য হারাকা সহ হইলে। মৎস্য হবে, সেটা কি উল্টা পেশ অথবা খাড়া জের। এটাও আমি খাড়া জের। অ্যাডভান্স কথা এর সঙ্গে বলে দিচ্ছি, দুই পাশে যদি হারাকা থাকে, হা দমিরের দুই পাশে যদি হারাকা থাকে তাহলে এই হা দমির হবে উল্টা পেশ বা খাড়া জের। আলহামদুলিল্লাহ। এইটা হলে তাহলে আমি আগের গুলি জানলাম কেন? এইটাই তো সব সমাধান হলো না একবারে। বিস্তারিত আগে হারাকা আপনি কি ওয়া না শুকে লাস্টে আপনি বলবেন আমাদের, আমার, বাংলাদেশ উচ্চারণ করতে পারবেন? না, সেটা ঠিক আছে। আমি এই ফর্মুলাটা ইজি না সবচেয়ে, হারাকা ছাড়া আর এজন্য তো হারাকা। বললাম এটা হলো অ্যাডভান্স, এই কথা আমার দেওয়ার কথা ছিল না, এই পর্যন্ত শেষ, কিন্তু এটা আনলাম কি তবে আমি জন্য? আমি এই ফর্মুলাই আপনার গত দিনে আমি এইটা উত্তর দিছিলাম, সবগুলি হয়েছিল। ওই আসলে ওই সাকিন আর ইয়া দিয়ে এটা হলো অ্যাডভান্স ঝামেলা কথা, মনে হয়। হারাকা ছাড়া হারাকা সহ, এটা হলো অ্যাডভান্স, মানে খুবই অ্যাডভান্স কথা আর কি দিয়ে দিলাম। আল্লাহ ভরসা, যাতে আমরা কোরআনের খেদমতে শিখে যেতে পারি। আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন না থাকলে আমরা সামনের দিকে এগোই। এখন আসবেন, কই হ্যান্ড রাইজ করেন, যারা আগে হ্যান্ড রাইজ করেছেন তারাই আছেন, নতুনদের মধ্যে থেকে তো নাই। আসসালামু আলাইকুম কি ওস্তাদ জি। বলছেন প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। আলী আজাদ বলছিলাম। আলী আজাদ, জি ভাইয়া। রব্বুন, জি এটা ওস্তাদ জি, ভার্ব না বলেন। নন ভার্ব? রবুন নন ভাব। নন ভার্ব। তাহলে রব্বুন যোগ হওয়ার সমান সমান কি হবে? রব্বুহু। মাশাআল্লাহ। তা এখনই আমরা তার যেটা রব। শিখে আসলাম সেটার প্রমাণ। জি, রব্বুহু, জি। এখানে উল্টা পেশ হলো কেন? রবি সাহার জন্য ওস্তাদ জি এই হারাকা আছে এই জন্য। হারাকা আছে, তাই না? কি হারাকা আছে? পেশ। কি আছে? পেশ। আদমের আগে পেশ আছে, এখন আমি দিয়ে দেবো কি? উল্টা পেশ। মানে হারাকা আছে, এই জন্য আমি পেশ দিয়ে দিলাম। হারাকা আছে জি। মৎস্য, জি। অর্থ হবে কি? তার রব। বাকিগুলো বলে যান। রব্বুহুম। রব্বুহুম। যুক্ত বলেন, প্রথম যুক্ত তাদের রব। বলেন, পরে ফাইনাল বলবেন। রব্বু বুঝতে পারি নাই। যোগ হুম। রব্বু যোগ হুম সমান সমান রব্বু হুম। রব্বুহুম তাদের রব। রব্বু যোগ আন্তা। রব্বুকা তোমার রব। রব্বু যোগ আন্তুম। রব্বুকুম তোমাদের রব। রব্বু যোগ আনা। রব্বি অথবা রব্বি আমার রব। রব্বু যোগ নাহনু। রব্বু না আমাদের রব। পরে সিলেক্টটাও করেন। জি। মা যোগ হুয়া। মাহু মানে জাহায় জমিরের পূর্বে হারাকা আছে, জবর আছে, সেই কারণে উল্টা পেশ হলো। তার সাথে অর্থ হলো তার সাথে। পরেরটা ওস্তাদজি, মা যোগ হুম। মা হুম তাদের সাথে। মা যোগ আন্তা। মা কা তোমার সাথে। মা যোগ আন্তুম। মা আকুম তোমাদের সাথে। মা যোগ আনা। মা ই আমার সাথে। মা যোগ নাহনু। মা আনা আমাদের সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, নতুন মাদ্দা থেকে আরেকজন আসেন। কেউ নাই? কাউকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না ওস্তাদজি। জি স্যার, জি আমি আছি। কি নাম ভাইয়া? দিলশাদ ভাই পুরাতন মানুষ। না, আমি নতুনদের মধ্যে থেকে চাচ্ছি। দিলশাদ উস্তাদজি নতুন, এইবারই প্রথম পড়তেছে উস্তাদজি। কে দিলশাদ ভাই? জি কি জি বলছেন? স্যার। জি 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 জি, জি, স্যার। পড়েন। খলাকা খলাকা খলাকা, এটা ভার্ব না নন ভার্ব? খলাকা এটা ভার্ব উস্তাদ জি। মাশাআল্লাহ, এটা ভার্ব। আলহামদুলিল্লাহ। কিভাবে বুঝলেন এটা ভার্ব? এটা হচ্ছে ওই যে শেষে জবর প্রান্তিকে জবর আছে।
তিনটা বর্ণ আছে, তারপর হচ্ছে জবর আছে, তিনটা বর্ণ আছে, প্রান্তিকে জবর আছে, আলিফ লাম নাই, ইয়া নাই, সব মানে সব মিলায় আর কি ভার্ব। মাশাআল্লাহ। তাহলে অর্থ কি হবে খলাকা মানে? খলাকা সে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এর সঙ্গে আমরা যুক্ত করে দিলাম হওয়া, তাহলে কি হবে? খলাকা যোগ হওয়া, হওয়া সমান সমান এটা হবে হচ্ছে কি পাবো? খলাকা হু। মাশাআল্লাহ, খলাকা হু, তার অর্থ কি হবে ভাইয়া? খলাকা হু এটা হচ্ছে তাকে সৃষ্টি করা হয়েছে। না, আচ্ছা, ভেঙে ভেঙে দিচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। খলাকা মানে সে সৃষ্টি করেছে, এই যে এখানে হওয়া, হওয়া সমান সমান যুক্ত সর্বনাম হয়ে যাবে হু, তাই না? হু, জি। তাহলে হওয়া সমান সমান অর্থ কি ছিল? সে। হওয়া সমান সমান সে পেয়েছেন? হওয়া সমান সমান অর্থ সে। এখন আমরা বলছিলাম ভার্বের সাথে যদি হয় তাহলে কে দিয়ে অর্থ করতে হবে, তাহলে সে যোগ কে, সে যোগ কে সমান সমান কি হবে? তাকে। তাকে। তাহলে এই হু আর এই হু একই। এই হুর অর্থ কি? তাকে। তাকে। আর খলাকা মানে কি? খলাকা মানে সে সৃষ্টি করেছে। সে সৃষ্টি করেছে যোগ হু, তাহলে বাংলা কি হবে? সে সৃষ্টি করেছে, তাকে সৃষ্টি করা হয়েছে। সে সৃষ্টি করেছে তাকে, কি হবে? খলাকা সে সৃষ্টি তাকে। এটা বুঝতে পেরেছি? কিন্তু বাংলা ভাষা আর একটু স্মৃতিমধুর করার জন্য আমরা তাকেটা একটু ভিতরে নিয়ে আসলাম। সে তাকে সৃষ্টি করেছে, বুঝতে পেরেছি ভাইয়া? আলহামদুলিল্লাহ। তাহলে বাকিগুলো বলেছেন খলাকা যোগ হুম সমান সমান খলাকা হুম। খলাকা যোগ হুম, খলাকা হুম সে তাদেরকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনতা, দেখে দেখে বলবেন না, এখন নিজে নিজে বানাই বলেন। জি 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 জি। খলাকা যোগ আনতা, খলাকা সে তোমাকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনতুম, খলাকাকুম সে তোমাদেরকে সৃষ্টি করেছে। খলাকা যোগ আনা, খলাকানি সে আমাকে সৃষ্টি করেছে। খলাকা যোগ নাহনু, খলাকনা সে আমাদেরকে সৃষ্টি করেছে। হয়নি আবার খলাকা যোগ নাহনু, খলাকনা সে আমাদের সৃষ্টি করেছে। সে আমাদের কেন ওখানে? এই জন্য তো বলছি দেখে বলবেন না আপনি, তাহলে দেখে পড়ছেন। সে আমাকে সৃষ্টি করেছে, এটা ধরার জন্যই তো এখানে আমরা একটু কি করছি, আমাদেরকে না দিয়ে আমাদের না সে আমাকে সৃষ্টি করেছে। আপনি দেখে পড়লেন না নিজের থেকে বুদ্ধি করে পড়লেন? আমাদেরকে সে আমাদের, না বুঝে পড়ছিস তো যে আমাদের কে ওই যে আমাদের কে এটা প্রোনাউন কি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাই, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আর একটা ভার্ব নেব, আরেকজনের কাছ থেকে নেব ইনশাআল্লাহ। তাহের চৌধুরী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আংঝালা অর্থ কি হবে? আনজালা সে নাজিল করেছে, সে পাঠিয়েছে। সে পাঠিয়েছে বা সে নাজিল করেছে, যেটাই বলেন, সে পাঠিয়েছে। তাহলে আংঝালা যোগ হওয়া সমান সমান আনজালাহু, অর্থ আনজালা সে তাকে পাঠিয়েছে, হু তাকে, সে তাকে পাঠিয়েছে। অসাধারণ, জি, বাকিগুলো বলে যান। হুম, আনজালাহুম সে তাদেরকে পাঠিয়েছে। আনজালাতা বলেন আংঝালা যোগ আংতা সমান সমান আংঝালা। আনজালা যোগ আনতা আনজালাতা
সে তোমাকে পাঠিয়েছে। মাশাআল্লাহ। আনজালা যোগ আনতুম, আনজালাতুম, আনজালাকুম, সরি আনজালাকুম, সে তোমাদেরকে পাঠিয়েছে। আনজালা যোগ আনা, আনজালানি, সে আমাকে পাঠিয়েছে। আনজালা যোগ নাহনু, আনজালনা, সে আবার বলেন, আমাদেরকে আবার বলেন। পাঠিয়েছে। আনজালা যোগ নাহনু, আনজালানা, আনজালানা, সে আমাদেরকে পাঠিয়েছে। সে আমাদেরকে পাঠিয়েছে। আগে কি ভুল হয়েছিল? জি, ওই যে সাকিন দিয়ে দিছিলাম। সাকিন দিয়ে দিয়েছিলেন, তাই না? আলহামদুলিল্লাহ, জি। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এই একই জিনিস আমরা একটা গ্লান্সে আবার নিয়ে আসছি। এই যুক্ত সর্বনাম 3 জায়গায় সাধারণত হয়ে থাকে। সেটা কি? ফেল অর্থাৎ ভার্ব, ইসিম হ্যাঁ অর্থাৎ নন ভার্ব এবং ভার্ব। তো আমাদের মেথড অনুযায়ী ইসিম এবং ভার্ব একে আমরা বলছি নন ভার্ব, আর ফেলকে আমরা বলছি ভার্ব। এই জন্য আমরা বলছি কি ভার্ব নন ভার্বের আগে ভার্ব এবং নন ভার্বের পরে যুক্ত সর্বনাম আসে। সেটা হবে কি হু হুম কাকুম ইয়ানা, হু হুম কাকুম নিনা। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর একটা নতুন জিনিস শিখবো। আরেকজন এই ব্যাচে নতুন ভর্তি হয়েছেন, আসেন, নতুনদের মধ্যে থেকে আসেন। জি, আদার্স মিউট রাখেন। দেখি কে আছেন নতুন। পুরাতনরা তো জানেনি, নতুনদের মধ্যে থেকে আসেন। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? আলী আজাদ। আলী হায়দার। আলী আজাদ, আলী আলী আজাদ। হায়দার। আলী হায়দার, জি ভাই আসেন। কি আলী লেখা আছে পড়েন তো ভাই। আলী আজাদ জি। মানে বিশেষ দ্রষ্টব্য ইন্না এবং তার সমগোত্রীয় শব্দের পরে যদি যুক্ত সর্বনাম আসে, তাহলে শূন্য বিভক্তি, কর্তাবাচক অর্থ বা মুক্ত সর্বনাম অর্থ করতে হবে। যেমন ইন্না যোগ হুয়া, ইন্নাহু, হুয়া মানে তিনি, আর ইন্না নিশ্চয় সে। তাহলে আগের যে মেথডে আমরা আচ্ছা। পড়ছি, আগের যে মেথডে পড়ছি তখন যেহেতু ইন্না কি নন ভার্ব, তাই না? জি, ইন্না নন নন ভার্বের সাথে যুক্ত সর্বনাম আসছে, তাহলে সে যোগ রয়ের সমান সমান তার হওয়ার কথা কি ছিল? তার, তাই না? কিন্তু ইন্না এমন একটা শব্দ, এর ক্ষেত্রে ব্যতিক্রম। ইন্নার ক্ষেত্রে কি ব্যতিক্রম? তার হবে না। এখানে কি হবে না? রয়ের দিয়ে অর্থ উঠবে না, রয়ের দিয়ে অর্থ উঠবে না। হবে কি মুক্ত সর্বনামের মতো, অর্থাৎ হুয়া যেরকম ছিল, হুয়ার অর্থ যেমন ছিল তেমনই অর্থ উঠবে। হুয়া মানে কি সে। তাহলে ইন্না হু হওয়ার সত্ত্বেও তার অর্থ হবে নিশ্চয় সে বা তিনি। বুঝতে পেরেছি? জি স্যার। জি, বাকিগুলো বলে যান এই লাইন। ইন্না যোগ হু, ইন্না হু, ইন্না যোগ হুয়া, ইন্নাহু, নিশ্চয় সে। মাশাআল্লাহ। নেক্সট, ইন্না যোগ হুম হুম, সমান সমান ইন্নাহুম, নিশ্চয় তারা। মাশাআল্লাহ। নেক্সট, ইন্না যোগ কা, ইন্না যোগ ইন্নাকা, আংতা। কা মানে কি? এটা তো বলতে হবে। কা মানে কি? আংতা। জি, শিখলাম আন্তা, আমরা? আন্তা, হ্যাঁ হ্যাঁ। জি। ইন্না যোগ আন্তা, ইন্নাকা, নিশ্চয় তুমি। মাশাআল্লাহ। ইন্না যোগ কুম, আনতুম, আনতুম। আনতুম, ইন্না যোগ আনতুম, ইন্নাকুম, নিশ্চয় তোমরা। মাশাআল্লাহ। ইন্না যোগ আচ্ছা, কুম, আনতুম। আর ইন্না যোগ আনা, মাশাআল্লাহ, অসাধারণ। ইন্নি বা অথবা ইন্নানি, নিশ্চয় লিখতাম। ইন্না যোগ নাহনু, ইন্নানা, অথবা ইন্না, নিশ্চয় আমরা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুক বোঝেন না এমন কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আনায়ের ক্ষেত্রে যে ইয়াটা ব্যবহার হয়, এই ইয়া, হ্যাঁ এই ইয়া, তো এই ইয়াকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। হ্যাঁ, এই ইয়াকে কি বলা হয়? ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিমের পূর্বে জের জবর পেশ যাই আসুক না কেন, এই ইয়াতে কি দিতে হয়? সাকিন দিতে হয়। আর তার আগের বর্ণে কি দিতে হয়? জের দিতে হয়। তার আগের বর্ণে জের দিতে হয়। এখানে দেখেন কলামু, মিমে কি আছে ভাইয়া?
কলামু মিমে পেশ কি আছে? পেশ। তাহলে অর্থ কি পেশ হবে? আছে কলামি কলম পেশের কলম কলামু সমান সমান কলম। কলম বুঝতে পেরেছি? জি এখানে কি নাই? কে নাই, রয়ের নাই। কলামু সমান সমান জি কলম, যোগ ইয়া সমান সমান ফাইনালি কি হচ্ছে? কলামি কলামি। তাহলে অর্থ কি হবে? আমার কলম। আমার এরপর কলম দেখেন, এর অর্থ আসলো কলামা সমান সমান কি? কলামা যোগ কলম কে কলামা সমান সমান কলম কে। কলম কে এর সঙ্গে আমরা কি দিলাম? ইয়া ইয়া মুতাকাল্লিম সাকিন দিলাম। ইয়া মাতাকাল্লিম তাহলে কি হলো ফাইনালি? আবার আবার ফাইনালি হলো কলামি এখানে আমার কলম। আমার কলম কে আমার কলম কলামি এখন কি হবে? কলামি সমান সমান কলামি কলমের কলমের, যোগ ইয়া মুতাকাল্লিম সমান সমান ফাইনালি কি জি। হলো? আবার একই ফাইনালি কলামি আমার কলমের মাশাআল্লাহ। তাহলে কি বুঝলাম এর দ্বারা? যে পেশ থাকলে আমার কলম হলো এর হলো ইয়া মাতাকাল্লিম, জবর থাকলে আবার কে হলো আমার কলম কে, আবার কলমের সাথে কলামি জের থাকলে ইয়া মুতাকাল্লিমের সাথে যোগ হয়ে এর অর্থ দিল আমার কলমে কলামি। আর কি বুঝছি? আর কি বুঝছি? আর তো বুঝলি আচ্ছা, আমরা বুঝলাম এই যে উপরের যেটা আমরা বলছি, জিয়া মোতাকাল্লিমের আগে জের জবর পেশ, অর্থাৎ শুরুতে পেশ, পরেরটা জবর এবং লাস্টেরটা জের আসছে। যেই আসুক না কেন ফাইনালি আমরা পাবো কি? ইয়া মোতাকাল্লিমের আগের বর্ণে জের পাবো। এখানে দেখেন, মিমে পেশ ছিল, হয়ে গেছে মিমে জের, মিমে জবর ছিল, হয়ে গেছে মিমে জের, মিমে জের ছিল, হয়ে গেছে মিমে জের, অর্থাৎ ফাইনালি পেলাম কলামি কলামি কলামি। কিন্তু এর অর্থ হবে কখনো কখনো আমার কলম, আমার কলমকে আমার কলমের। কিভাবে বুঝবো? বুঝবো এর আগে কন্ট্রোলার দিকে। ফাইনালি আমরা পাবো কি? কলামি। তো এর আগে যদি কলামি। কন্ট্রোলার কেউ না থাকে, কলামি মানে আমার কলম, যদি জবরদাতা থাকে তাহলে কলামি মানে আমার কলমকে, যদি জের দাতা থাকে কলামি মানে আমার কলমের। আলহামদুলিল্লাহ। কলমের। এর সাথে সাথে আমরা আরো একটু শিখবো, সেটা হলো নি ইয়া। কখনো কখনো এই ইয়াটা নির সাথে যে ইয়া, এই ইয়াটা পড়ে যায়, পড়ে গেলেও তখনও আমাদের শুধু নি দেখে অর্থ করতে হবে আমাকে, অর্থাৎ ভার্বের সাথে যে যেটা আছে সেটাকে আমরা কে দিয়ে অর্থ করব। যেমন ফারহাবুনি, ফারহাবুনি, হ্যাঁ, অতঃপর ভয় করো, হ্যাঁ, ফারহাবু তোমরা, ফারহাবু তোমরা, বহুবচন, তাহলে তোমরা ভয় করো নি আমাকে, হ্যাঁ, ইয়া নাই, কিন্তু আমরা তখন অর্থ করব আমাকে দিয়ে। এটাই এখানে বোঝানো হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা দুই সাকিন একত্রিত হলে পড়ার নিয়মগুলো একটু বোঝার চেষ্টা করব। আর একজন আসেন, যে আর এক ভাই কথা বলছিলেন, তিনি আসেন। দ্রুত আসতে হবে, আমাদের পড়ার টাইম শেষ, ওভার হয়ে গেছে। আচ্ছা, কেউ না থাকলে আমি পড়ে শেষ করছি। আন যোগ আসসালাতু, আন যোগ সালাতু। এখানে আন এর উপরে সাকিন আছে, আর আমরা জানি তাসদীদের ভিতরে কি লুকে রয়? সাকিন লুকে রয়। তাহলে এখানে সালাতের উপরে, সদের উপরে সাকিন আছে, দুই সাকিন একত্রিত হয়েছে, তখন আমাদেরকে যদি মিলিয়ে পড়তে হয় তাহলে জেদ দিয়ে পড়বো, অর্থাৎ আন হয়ে যাবে আনি, তাহলে আনিস সলাতি। মিন, মিন যোগ সলাত, তাহলে এখানে মিন যেহেতু আছে, আমরা এখানে যেহেতু জের আছে আমরা উল্টাই দেবো, জবর দিয়ে দেবো, তাহলে মিনাস সলাতি। আন হয়ে যাবে আনি, মিন হয়ে যাবে মিনা। দুইটা আমরা মুখস্থ করে ফেলবো, এটা হলো ব্যতিক্রম। আর যদি বহু বচন হয় তখন হয়ে যাবে পেশ, যেমন হুমুল, এখানে হুম যোগ আল মুফলিহুন, তাহলে কি হবে? হুমুল মুফলিহুন। মিমে কি হলো? পেশ। হুম কি? বহু বচন। আলহামদুলিল্লাহ। কুম, কুম বহু বচন, এখানেও কি হবে? পেশ, যেমন ইলাইকুম যোগ সালামু, তাহলে কি হবে? ইলাইকুমুস সালামু, মিমে পেশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এরপর আমরা যে ব্যতিক্রমটা আমরা প্রথমে শিখেছিলাম সেটা আবার একটু আলোচনা করছি, সেটা লা। এই লামে কখন জের হবে আর কখন জবর হবে? দমির সাথে আসলে অবশ্যই সেই লামে জবর হবে, শুধুমাত্র ব্যতিক্রম আনায়ের ক্ষেত্রে, আনায়ের ক্ষেত্রে লি হবে, অর্থাৎ লামে জের হবে, এর অর্থ হবে জন্য, এর অর্থ হবে জন্য। বাকি যত নন ভার্ব আছে তার আগে লাম আসলে সেই লামে জের হবে, তার অর্থ হবে জন্য। আর যত জায়গায় লাম আছে এই লামে যদি জবর হয় তার অর্থ হবে অবশ্যই। আমরা বিস্তারিত আলোচনা করব লেভেল 2-তে যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
এখন কুইজ টাইম। আমি হ্যান্ডগুলো নামিয়ে দিচ্ছি, যারা কুইজ টাইমে অংশগ্রহণ করতে চান হ্যান্ড রাইজ করুন। জাজাকাল্লাহ খায়ের। আমরা আর 1 মিনিট 2 মিনিট সময়। শুরুতে আসবেন মকবুল হোসেন, আইডি থেকে আসবেন প্লিজ। প্রথম আপনার জন্য কুইজ। দমির বা সর্বনাম লেভেল 1 কতটি শিখেছি? দমির বা সর্বনাম আমরা শিখেছি 6টি। জি বলেন কি কি? ওয়া হুম, আনতা, আনতুম, আনা, নাহানু। মাশাআল্লাহ। নেক্সট আপনার জন্য কুইজ। হরফে জার কতটি শিখেছি এবং কি কি? হরফে জার 7টি। মিন, আল, ইলা, আলা, ফি, বি, লিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আপনার জন্য থার্ড কুইজ। দমির বা সর্বনাম কত প্রকার? 2 প্রকার। কি কি? মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম। মাশাআল্লাহ। আপনার জন্য কুইজ নাম্বার 4। যুক্ত সর্বনাম আবার কত ভাগে ভাগ করা হয়? যুক্ত সর্বনামকে 2 ভাগে ভাগ করা হয়। কি কি? নন ভার্বের সাথে, একটা ভার্বের সাথে। মাশাআল্লাহ, অসাধারণ। আমার নামে 1 কাপ চা খেয়ে নেবেন সকালে। জি আলহামদুলিল্লাহ, সকালে অবশ্যই চা খাবো। দিলশাদ হোসেন, আইডি থেকে আসবেন প্লিজ। হ্যাঁ জি, জি স্যার জি। লামের সাথে যুক্ত সর্বনাম আসলে ওই লামে কি হয়? নামের সাথে যুক্ত সর্বনাম সেই লামে কি হবে? লাহু। পেশ হবে স্যার, পেশ হবে স্যার, পেশ। না, হবে পেশ জবর। হবে, পেশ। লামের সাথে যুক্ত সর্বনাম আসলে লামে হবে জবর, শুধুমাত্র আনায়ের ক্ষেত্রে ব্যতিক্রম লি। নেক্সট পেশ হবে স্যার। যুক্ত সর্বনাম ভার্ব এবং নন ভার্বের সাথে আসলে তার রূপ কেমন হবে? যুক্ত সর্বনাম খুবই ইম্পর্টেন্ট। আজকে মনে হয় ক্লাসে আর লোক নাই, মাত্র 2 জন হ্যান্ড রাইজ করছেন। জাযাকাল্লাহ খায়ের। জি, যুক্ত সর্বনাম ভার্ব এবং নন ভার্বের সাথে আসলে কেমন হবে? যে কেউ ভার্বের সাথে আসলে কে অর্থ হবে, আর নন ভার্বের সাথে হলে র আমি অর্থ বা চাই এর না, অর্থ তাদের হবে। রূপ আমি চেয়েছি। রূপ, তাদের চেহারা কেমন হবে? রূপ মানে চেহারা বা ওস্তাদ আমি বলি, বলেন বলেন। যুক্ত প্রথম সর্বনাম ভার্বের সাথে বলেন। ভার্বের সাথে আসবে হু হুম কাকুম না, আর যুক্ত মাশাআল্লাহ, সর্বনাম নন ভার্বের সাথে আসবে হু হুম কাকুম না। অসাধারণ। জাযাকাল্লাহ খায়ের, খুবই সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। জি আপনিই বলেন, হাদমির কখন মদ হয়? হাদমিরের আগে যদি হারাকা থাকে তাহলে হাদমিরের মাদ হবে। মাশাআল্লাহ, হারাকা অসাধারণ। সহ মাদ সহ। জি নেক্সট, হাদমিরে কখন মদ হয় না? হাদমিরের আগে যখন সাকিন থাকে তখন মাদ হয় না। মাশাআল্লাহ। হারাকা ছাড়া যদি হয় তাহলে জি মাদ হবে না। নেক্সট, 2 সেকেন্ড একত্রিত হলে বহুবচন কি হয়? পেশ হয় স্যার। পেশ হয়। জাযাকাল্লাহ খায়ের। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ আজকের ক্লাসের উপরে। আলহামদুলিল্লাহ, প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আপনাদের 11টা ক্লাসের মিড টার্ম পরীক্ষা আছে, আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।